আবু সাইদের মতন ছেলে দুই হাত উঁচু করে গুলি খেতে দেখেছি। ৫৫টা বছর মামলা খেয়েছি, জেলে গেছি, ঘর বাড়ি ছেড়েছি, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। ৫৫ বছর পরে আমরা উপলব্ধি করছি আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, আর যদি ভোটে কোনো কারচুপি হওয়ার সম্ভাবনা নয়, যদি না হয়, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, কোরআনের ভবন। আবু জেহেলের রাগ হয়ে গেল, কোমরে রাখা তরবারি উঁচু করলেন, নবীজির মাথার পরে ৩টা ঘাত করলেন। দয়ার নবী, রহমতের নবী, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার মানুষের বলেছেন বাচ্চাগুলো ক্ষুধার্ত, কোনো খাবার জোগাড় করতে পারি না। বাচ্চাগুলো যখন খাদ্যের জন্য চিৎকার করতেন, মার বাবা খুব বুদ্ধি শুদ্ধি করে মদিনার মসজিদে পাঠিয়ে দিতেন। ২ দিন ৩ দিন পর মা যে বলতেন বাজান বাড়ি চল, রুটি আর খেজুরের ব্যবস্থা হয়েছে। ছোট বাচ্চাটা মদিনার মসজিদের গেটে এসে মার মুখে চুমা দিয়ে বলতেন আম্মু ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি একদিন পূর্ণিমার রাত্রিতে রাসূলের সঙ্গে ঘুরতেছিলাম, এক জায়গায় বসে গেলাম। আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর নবীর চেহারার দিকে তাকালাম। পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কময় কিছু দাগ দেখেছি, আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ আমি খুঁজে পাইনি। সেই নবীর মাথায় কয়টা আঘাত করেছে আবু জেহেল? রক্তাক্ত নবীর চেহারাটা মলিন হয়ে গেল। রক্ত অবস্থায় ৩টা কাটা জায়গায় নবী হাত দিয়েছে, ভেতরে খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজাকে ডেকে বললেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে মেরে আহত করেছে। আজকে যারা ওয়াজ শুনতেছেন, আজকে যারা বিভিন্ন কায়দায় টুই ব্যবহার করতেছেন, আমি জানতে চাই রাসূল সেদিনকে মারি খেল কি অপরাধে? কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমিও সেই কালেমার দাওয়াত দাও, আমিও সেই কালেমার দাওয়াত দেই, তোমার আর আমার বেলায় কিচ্ছু হচ্ছে না। তাহলে বুঝতে হবে নবীর কালেমার তোমার আমার কালেমা এক হচ্ছে না। আমার ভাইরা, নবীজি পিটান খেয়ে বাড়ি গেলেন। খাদিজা বেরিয়ে এসে রক্তগুলো মুছে দিলেন আর বললেন, ভাতিজা মোহাম্মদ, স্পষ্ট করে বলি, তোমার এই রক্ত একদিন এই দেশেতে বিস্ফোরিত ঘটবে, বিস্ফোরিত হবে। তোমার এই রক্তের পরে একদিন ইমানের কালেমা উদ্দীন হবে। আজকে জয়পুরহাটের মুসলমানদেরকে বলি, যারা শহীদ হয়ে গেছে, শহীদের আপনজনেরা এখানেই বসে আছেন। আমি স্পষ্ট আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহর কসম, এই রক্ত একদিন বাংলার জমিনে কথা বলবে। আমার জমিন আজ কাল কোরআনের জমিন হয়ে যাবে। যদি এবার কোরআনের দেশ আমার দেশ না হয়, তাহলে এর জন্য দায়ী আমরা একদল টুপিওয়ালারা। আমি স্পষ্ট করে দেখতেছি, রামপন্থী বামপন্থীরা আমাদের পথের কাটা নয়, আমাদের পথের কাটা এক মৌলবীর বিরুদ্ধে আর এক মৌলবীর ফতোয়া, এটাই হলো আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ নাম ধরে কোনো কথা না বলেই ভালো। জাতি ভালোই বোঝে কোনটা খারাপ আর কোনটা ভালো। জাতি আর আগের মতন পাগল নেই। কথা বলেন, কথা বলেন। তবে আমি আপনাদের পায়ে দুটো ধরে অনুরোধ করে বলে গেলাম, ভাই
52টা বছর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করেছি। অগণিত নেতাকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখেছি। অগণিত জামাত শিবিরের বিএনপির কর্মীদেরকে রাজপথে গুলি হয়ে লাশ পড়তে দেখেছি। আবু সাইদের মতন ছেলে দুই হাত উঁচু করে গুলি খেতে দেখেছি। 52টা বছর মামলা খেয়েছি, জেলে গেছি, ঘর বাড়ি ছেড়েছি, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। 52 বছর পরে আমরা উপলব্ধি করছি আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, আর যদি ভোটে কোনো কারচুপি হওয়ার সম্ভাবনা নয়, যদি না হয়, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, কোরআনের ভবন। আমার ভাইরা, আমাদের সেই সময়টা আল্লাহ দেখার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার আগেও আমি এখানে বসে বসে শুনতেছিলাম, কয়েকজন ভাই কথা বলেছেন। আমি একটা ব্যতিক্রম দেখলাম। আমি জানি দ্বিতীয় বক্তা প্রধান বক্তার আগে ওয়াজ করে, তাই না? তার আগে ওয়াজ করে কোন বক্তা? তৃতীয় বক্তা, তারপরে চতুর্থ বক্তা। কেবল এখানে দেখলাম ব্যতিক্রম। তাই দেখেছি আমরা যে প্রধান বক্তার আগে চতুর্থ বক্তা ওয়াজ করছে। এগুলো কিভাবে হয়েছে আমি জানি না, এগুলো না হওয়াই ভালো, তাই না ভাই? যাকে যে জায়গায় রাখবেন তাকে সে জায়গায় দিলে তার ইজ্জতটা বাড়বে, তার সম্মানটা বাড়বে। আর আমি আসলাম এক জায়গায়, আমাকে দিলেন আর এক জায়গায়, তাহলে ইজ্জতের খেলাপ হবে না। এই জন্য দয়া করে এগুলো যখন আপনারা কাজ করবেন তখন একটু হিসাব কিতাব করবেন। কাউকে সম্মান করলে নিজের সম্মানের বাড়ে, আর কাউকে অপমান করলে নিজের সম্মান কমে যায়। আশা করি সমাধান হয়ে যাবে আগামীতে। যাকে যেখানে রাখবেন তাকে সেখানে দিবেন। আপনারা চতুর্থ বক্তাকে দ্বিতীয় বক্তা বানাতে পারতেন, তাহলে কারণ অনেক কষ্ট থাকতো না। আমরা তো অনেক সময় এই যে সেদিন যে জয়পুরহাটের ইট ভাটায় মাহফিল করলাম, হ্যাঁ পাকার মাথা, আমি তো এসার আজান দেওয়ার আগে চলে গেলাম। আমার পরে মর্তজা ভাই ওয়াজ করলেন, তাই না ভাই? তাই উনি ওনার ওই জায়গায় যোগ্য। এখন আমি যদি আমাকে যেখানে রেখেছেন আমি ওই জায়গায় ওই দিনকার যোগ্য ছিলাম। সুতরাং যার যেখানে রাখবেন তাকে সেখানেই দিবেন, তাহলে তার মনে কষ্ট হবে না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো নবী বাড়ি খাইলেন কয়টা? রক্তাক্ত নবী ঘরে চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পর খাদিজা বেরিয়ে এসে নবীকে সুস্থতা দিলেন। কিছুক্ষণ পরে আমির হামজা, নবীজির আপন চাচা এলাকায় ছিলেন না, তিনি তখন ছিলেন জঙ্গলে সফর, জঙ্গলে কি বলে শিকারিতে ছিলেন। কিছুক্ষণ পরে এলাকায় ফিরে এসে শুনলেন নবীজিকে আবু জেহেল মেরেছে, রক্তাক্ত হয়ে গেছে নবী। আল্লাহর নবীর এই সংবাদ শুনে আমির হামজা শিকারীর যন্ত্রপাতি রেখে সোজা চলে গেলেন নবীর বাড়ি। যেয়ে দেখে নবী ঘরের দরজা দিয়ে খাদিজার সঙ্গে অবস্থান করছে। আমির হামজা বাইরের থেকে ডাক দিলেন, ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ। নবীজির চোখে এত মারি খাওয়ার পরে এখন এক ফোঁটাও পানি আসেনি, কারণ ময়দানে থেকে ভেঙে পড়লে ময়দান দখল করা যায় না। ময়দানের দখল নিতে গেলে সবচেয়ে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ধৈর্য। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের যখন ফাঁসি হলো, বেগম জিয়াকে যখন জেলের ভিতরে ঢুকানো হলো, ওই সময় যদি জামাত বিএনপি ধৈর্য হারা হয়ে যেত, ওরা অনেক বড় সুযোগ পেয়ে যেত। কিন্তু জামাত শিবির হাজারো লাশ পিছনে ফেলেছে,
ময়দান থেকে পালাইয়ে চলে যায়নি। এই জন্য এখন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কথাকে ঠিক বলেছি না বেঠিক বলেছি? ধৈর্যের বিকল্প কোন রাস্তা আমাদের জন্য খোলা নাই। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা মা'আস, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আল্লাহ এমনি এমনি বলিনি। আল্লাহ তোমার আওয়াজই ভালোই বোঝে। কথা ঠিক নেবেছি আমার ভাইয়েরা। নবীজি চুপ করেছিলেন, কান্দেন নাই। আমির হামজার আওয়াজ শুনে নবীজি চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমির হামজাও বুঝে দিলেন, ভাতিজা কান্দো কেন? নবীজি বললেন, চাচা আমার পরিবারের এত লোক থাকার পরও বাইরের মানুষ এসে মেরে যায়, দেখার মতন কেউ হয় না। আমির হামজা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি কোনো বিয়াদবি করেছো? কয় না। তুমি কি কোনো খারাপ ভাষা ব্যবহার করেছো? কয় না। তাহলে মারলো কেন? মারলো কালেমার জন্য। আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষা করো, দেখি তোমার চোখের পানির কোনো বদলা নিতে পারি কিনা। আমির হামজা চলে গেলেন, আবু জেহেলকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যেয়ে দেখে আবার চত্বরে এক জায়গায় ওনার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে, গুন্ডা পান্ডাদের নিয়ে আনন্দ করতেছে আর বলতেছে, দিয়েছি আজকে ঠিক করে, আর কোনদিন মুহাম্মদ কালেমার দাওয়াত দেবে না। আজকে যে পিটান দিয়েছি, নবুয়তের দায়িত্ব আজকে এখানেই শেষ। আজকের পর থেকে নবীর আর রাজপথে পাওয়া যাবে না। সাঙ্গ পাঙ্গরা, গুন্ডা পান্ডারা বলতেছে, কি করেছেন? প্রায় 3টা আঘাত করেছি, এখনো মারা যায় নাই, তবে মনে হয় মারা যেতেও পারে। এমন সময় আমির হামজা দিয়ে হাজির। নেতা 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 কি হয়েছে? মুহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন? আমাদের মতন চলে না, আমাদের কথা শোনে না। কতবার বলেছি কালেমার দাওয়াত দিয়ে রাস্তায় নামবা না, শোনে না। আমির হামজা বলতেছে, তাই পরে থেকে মারতে হবে? না মারলে তো সংশোধন হচ্ছে না, না মারলে সংশোধন হচ্ছে না। একটা নিরপরাধ মানুষকে মারবেন আপনি, আর জাতি বসে বসে তামাশা দেখবে। আবু জেহেল বলতেছে, আমি না ক্ষমতায়, আমার বিরুদ্ধে কথা বলার মতন এদেশে কেউ নাই। একথা আবু জেহেল যেভাবেই বলেছিল, শেখ হাসিনা ওইভাবেই কথা বলেছিল। শেখ হাসিনা বলেছিল, আমার বিরুদ্ধে মোকাবেলা করার মতন বাংলাদেশে কেউ। আর কাবুয়া কাদের তো প্রায় বলতেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলার জন্য আমরা তখনও রাস্তায় ছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো আমরা খেলার জন্য ময়দানে আছি, কিন্তু দুঃখের বিষয় সেই সমস্ত খেলোয়াড়রা আর ময়দানে নাই। আর ইকরা টিভি।